আমি রত্না ভট্টাচার্য, মায়ের হোসেলে আজকে আপনাদেরকে সুজি পান্তুয়া দেখাবো। যেহেতু লকডাউন চলছে সেই জন্যই আমি বলি যতটা বাইরের খাবারকে অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। ওই জন্যই আমি ঘরে এইভাবে মিষ্টি বানাচ্ছি। আরেকটা কথাও আপনাদেরকে বলছি যে এই সময়ে অনেক জীব জন্তু মানুষ অনাহারে মারা যাচ্ছে, খেতে পাচ্ছে না। আপনাদের আমি বাধ্যবাধকতা করছি না, যার যেটুকু সামর্থ্য অন্তত আর কিছু না হোক, কুকুর বিড়াল যেসব জীবজন্তুরা না খেয়ে মারা যাচ্ছে অন্তত তাদের কিছু খেতে দিন। মানুষকে যদি পারেন মানুষকেও দিন, চেষ্টা করবেন যার যেটুকু ক্ষমতা। শুরু করছি সুজি পান্তুয়া এবং জিলিপি। এর জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি। 1 কাপ সুজি যেহেতু নিয়েছি সেহেতু এই কাপের মাপে 2 কাপ দুধ নিয়েছি, চিনি নিয়েছি, একটু ঘি নিয়েছি সামান্য, এটা ঘি দিয়ে করার কথা তবে আমি পুরো ঘি দিয়ে করছি না, আর একটু বড় এলাচ দানা নিয়েছি। চালাচ্ছি। দুধটা ঢেলে দিলাম। এতে 2-4 চামচ চিনি দিচ্ছি, আর 1 চামচ ঘি দিলাম। দুধটা জাল হতে হতে আমি চিনির শিরাটা বসিয়ে দিচ্ছি। চিনির শিরাতে যতটা চিনি দেবেন তার অর্ধেকটা জল দেবেন। চিনিটা দিলাম, এর অর্ধেকটা জল দেব। এবার আমি এটা অল্প অল্প করে সুজিটা দিয়ে এটাকে নাড়তে থাকবো। সুজিটা আমি আগের থেকেই ঘরে একটু ভেজে শুকনো খোলায় ভেজে রেখে দিই যাতে সুজিতে পোকা টোকা না ধরতে পারে। দেখুন এটা মোটামুটি একটু টাইট হয়ে এলে তারপরে আমি এটাকে ঢেলে নেব। টাইট হয়ে এসছে। সুজিটাকে এবার আমি ঢেলে নিলাম। অল্প অল্প গরম থাকতে থাকতে ঠান্ডা হয়ে গেলে হবে না, একটু ঘিয়ের হাত দিয়ে দিয়ে এটাকে আমি একটু আমুলের মিঠাই মিল্ক দিয়ে দিচ্ছি, দিয়ে নিচ্ছি। মেট দিয়ে এটাকে একটু মেখে নিলাম। এটা মাখা হয়ে গেল। এটাকে নিয়ে
লম্বা করে এরকম করে গোল গোল করে তৈরি করে নেব। আমি বড় এলাচের দানা দিয়ে দিচ্ছি। শিরাটা হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে পান্তুয়াগুলোকে ভেজে নেব। তেল দিচ্ছি, এটা একটু ডুবো তেলে ভাজতে হবে। শিরাটা সিম করে রেখে দিয়েছি। সবসময় সিমে ভাজবো, সিম আগুনটাকে সিম করে নিয়ে তারপরে ভাজবো, তাহলে ভাজাটা ভালো হবে। আপনারা বিভিন্ন শেপের এটাকে করতে পারেন। উপর থেকে একটু একটু করে তেল ছড়িয়ে দিই। হ্যাঁ, এটা ভেজে নিয়ে যখন আমি চিনির শিরায় দেব, শিরাটাকে সিমে রেখে 5 মিনিট ফোটাবো। ফুটিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে দিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। যদি আপনাদের এটা মাখতে বা গোল পাকাতে অসুবিধা হয়, তাহলে একটু গুঁড়ো দুধ বা ময়দা যেটা ঘরে থাকবে সেটা একটু মিশিয়ে নেবেন।
হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে শিরাতে ফেলে দিচ্ছি। এটা 5 মিনিট ফুটে গেছে, তাই এটাকে আমি এখন অফ করে ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে আমি অফ করে দিয়েছিলাম, এখন এটা আবার ভাজা হয়ে গেছে, ওই জন্য এটাকে আবার আমি সিম করে জ্বালিয়ে নিচ্ছি। আমার এগুলোও ভাজা হয়ে গেছে, গ্যাস আমি অফ করে দিলাম। আধ ঘন্টা রেখে দেবো। হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিলাম। গোলাপ জামুন তৈরি, বা পান্তুয়া যা বলুন। সুজির পান্তুয়া তৈরি করা হয়ে গেল। আপনারাও এরকমভাবে করে খেয়ে দেখবেন,
যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো না লাগলেও তাদের মতামত আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের আবার হেল্প করার চেষ্টা করব। লকডাউনের বাজারে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, করোনা মুক্ত হয়ে থাকুন, এই আর প্রার্থনা করি। ঘরের থেকে কেউ বেরোবেন না, সরকারের নিয়ম নিষেধ মেনে চলবেন। আর যেটা বললাম, যদি পারেন রাস্তার জীবজন্তুগুলোকে যদি কিছু খাইয়ে সাহায্য করতে পারেন তাহলে খুবই ভালো হয়। নমস্কার, আসছি আবার আরেকদিন আরেকটা রেসিপি নিয়ে আসবো।